জাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আল্লাহকে যদি বন্ধু পাতাতে পারো তাহলে তোমার জুলুমের গুনাহগুলোকে মাফ করে দিব, তোমার অন্ধকারে তোমার যত রকমের জিনার গুনাহ মাফ করে দিব, তোমার সমস্ত খারাপ কাজের গুনাহগুলোকে মাফ করে দিব। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এখন তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলন ঘটেছে সুদের উপরে। সুদ আছে তো? সুদ নেই? গ্রুপ লোন চলতেছে। গ্রুপ লোনের একটা কথা বলি, যদি কাউকে বলি সুদখোর, সে আমাকে মারবে। যদি বলি ইন্টারেস্ট খায়, সে মারবে না। কারণ বাংলাতে সুদখোর বলে, ইংরাজিতে ইন্টারেস্ট নেয়, ইন্টারেস্ট খাওয়া। ইন্টারেস্ট বললে ভালোবাসা। ওই ইংলিশ মদ খায়, বাংলা বললে বলে আমি মদ খাই, কিন্তু অফিসার চয়েস বললে বলবে আর ঠিকই আছে। বান্দা তুমি সব কিছু বুঝেছো। আল্লাহ বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাফেজদের জিজ্ঞাসা করবেন, সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা বাম হাতের ইনকাম করবে, যারা সুদ খাবে, লোন নেবে, বাম হাতের অপচয় জয় করে, যারা ব্যভিচার করে, যারা অত্যাচার করে, জুলুম করে, শিরিক করে, এবং যারা সমস্ত খারাপ কাজ থেকে সুদের ব্যবসা চালু করবে, সুদ খেয়ে যারা উপার্জন করবে, আল্লাহ বলছে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। কোনো বাড়ির মানুষ যদি বা সুদখোর হয়, আর ওই সুদের টাকা যদি বা 10 টাকা নিয়ে আসে, আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, দনকা শব্দের অর্থে ব্যাখ্যা এটাই লিখেছেন, তার জীবনকে সংকীর্ণ করে দেব। সে যদি বা 10 টাকা সুদের টাকা নিয়ে আসে, হারাম টাকা নিয়ে আসে, আমি আল্লাহ তার 12 টাকা বার করে দিব। তারপরের আয়াতে আল্লাহ বললেন, শুধু তাই নয়, ওর শরীরের ভিতরে এমন রোগ ধরে দেব, যদি 2 লাখ টাকা সুদের টাকা, হারাম টাকা নিয়ে আসে, আমি 4 লাখ টাকার এমন ক্যান্সারের রোগ ধরিয়ে দেব। টাকাগুলো সব অপচয় চলে যাবে, জীবনেও কিছু করতে পারবে না। দনখায় ব্যাখ্যায় আরো লিখেছেন, যদি ওই রকম হারাম উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি হারাম উপার্জন করো বান্দা, দনখায় ব্যাখ্যা সাইয়্যিদ কুতুব লিখেছেন, তার জীবনে যদি বা 70 বছর হায়াত থাকে, আল্লাহ কমিয়ে 40 বছর করে দেবে। এত রোগ বেদি দেবে, এত রোগ দেবে, সব টাকা হারাম টাকা অপচয় ব্যয় হয়ে যাবে। ওই কারণে আমার মুসল্লিগণ বলছি, প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ফার্স্টে কোরআন দিয়েছে, সেই কোরআন কেন্দ্রিক যদি চলেন, হারাম যদি ছেড়ে দেন, হারামে কোনোদিন বরকত দেননি আল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, কুকুরের বাচ্চা হয় 10, 12টা, 20টা, 15টা, 7-8টার উপরে বাচ্চা হয়, কিন্তু তামাম পৃথিবী কুকুর যদি খোঁজেন, বেশি কুকুর পাবেন না। কিন্তু গরু যদি খোঁজেন, রহ রহ কোটি কোটি গরু পাবেন। কারণ গরুর মধ্যে, হালালের মধ্যে বরকত রেখেছেন আল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? কুকুরের মধ্যে বরকত নেই, কারণ কুকুর হারাম। আল্লাহ বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি তুমি হারাম উপার্জন করো বান্দা, তোমার জীবনের ভিতরে দনকা এমন করে দেব। দনকায় ব্যাখ্যা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখলেন, তোমার জীবন সংকীর্ণ করে দেব। আর ওই তোমার কিয়ামতের কঠিন দিনে, পরের আয়াতে আল্লাহ বললেন, কিয়ামতের কঠিন দিনে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, কিয়ামতের কঠিন দিনে কি করব জানো? তোমার 2টো চোখ সব তুলে নেব। বান্দা আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি চোখে দেখতাম, কিন্তু এখন আমি চোখে দেখতে পাই না কেন? আল্লাহ ধমক দিয়ে বান্দাকে বলবে, ওই বান্দা শোন,